আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন। তো এটি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলার এবং বিভিন্ন সাজেশন নিয়ে ভিডিও তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা ও বয়স। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্টুয়ার্ডেস নারী। এখানে বেতন ও ভাতা দেখতে পাচ্ছেন, এখানে বেতন 15,900 টাকা থেকে 38,400 টাকা পর্যন্ত এবং আনুষঙ্গিক ভাতা দিয়ে উৎসব ভাতা, দেশীয় ও বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন, যাতায়াত সুবিধা এবং উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা এবং আপনাদের বয়স 30/9/2024 তারিখে 19 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ফ্লাইট স্টুয়ার্ডস, এখানে 25টি, এখানে পুরুষ নিয়োগ করা হবে এবং ফ্লাইট স্টুয়ার্ডেস এখানে নারী, এখানে 25 জন নিয়োগ করা হবে। তো এখানে মোট 50 জন লোক নিয়োগ করা হবে নারী এবং পুরুষ মিলে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পাচ্ছেন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এখানে আপনারা এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ এখানে 5 পয়েন্টের মধ্যে আপনাদেরকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ডিপ্লোমাধারীর ক্ষেত্রে, যারা ডিগ্রিধারী রয়েছে তাদের ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে 2.80 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনাদের উচ্চতার প্রয়োজন হবে 168 সেন্টিমিটার, মানে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং সর্বনিম্ন 161 মিটার, নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ওজন উচ্চতার সাথে এখানে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাঁতার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা যারা সাঁতার জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে এবং এখানে চোখের দৃষ্টি শক্তি 6/6 হতে হবে এবং আপনাদেরকে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত করার পর এখানে 3 মাসের মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং আপনাদেরকে এখানে আপনাদের যে এই 1 নম্বর পদের যে এই পদটি রয়েছে এটি আপনাদেরকে চুক্তিভিত্তিক একটি পদ, এটি সরকারি কোনো পদ নয়। এখানে আপনাদেরকে 3 বছর মেয়াদে চুক্তিভিত্তিক চাকরি দেওয়া হবে এবং আপনারা 3 বছর পর আবার 3 বছরের জন্য আপনাদের চাকরি নবায়ন করতে পারবেন এবং এভাবে আপনারা 4 বার আপনাদের চাকরি নবায়ন করতে পারবেন। 3-4 12 বছর আপনারা চাকরি করতে পারবেন। এবং 2 নম্বর যেটি পদ রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এটি মূলত আপনাদেরকে 3 বছর চাকরি করার পর আপনাদের চাকরিটি এখানে স্থায়ী হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং আপনাদের 30/9/2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা তাদের ক্ষেত্রে 32 বছর এবং যারা অবসরপ্রাপ্ত এনসিও এবং জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত। এবং আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 4 পয়েন্টের মধ্যে 2.80 এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে আপনার 2.80 থাকতে হবে। কম্পিউটার এবং ইন্টারনেট চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম, ইন্টারনেট ব্রাউজিং এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং আপনাদের এখানে পুরুষের জন্য উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি প্রয়োজন এবং স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও ও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো যারা সশস্ত্র বাহিনী থেকে অবসর করেছেন এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এখানে অগ্রাধিকার পাবেন। সাবলীলভাবে বাংলা এবং ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে ক্রমিক নং 2 এর পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবে এবং সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সে পদটিতে আপনারা 3 বছর চাকরি করার পরে আপনাদেরকে পরবর্তীতে স্থায়ী করা হতে পারে। তো এবং আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন bbal.teletalk.com.bd, ওই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের আবেদনের শুরুর তারিখ 30 তারিখ 9 মাস 2024 সাল
এবং সকাল 10টা থেকে, এবং আপনাদের শেষ তারিখ 29 তারিখ 10 মাস 2024 সাল বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনাদের কোন পদের জন্য কত টাকা আবেদন ফি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একে বর্ণিত পদসমূহে আবেদনের ফি অফারযোগ্য 1115 টাকা, এবং ক্রমিক নং 2 বর্ণিত পদে আবেদন ফি অফারযোগ্য 335 টাকা। তবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটি প্রেরণ করবেন, নাহলে আপনাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি।